নাঙ্গলকোটে প্রবাসী ব্যবসায়ী সহ ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা গ্রামের সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী হারুনুর রশিদ, অটোরিকশা চালক হিরণ মোল্লা, চা দোকানদার শফিক, কৃষক শাহিন ও রিপনের বিরুদ্ধে স্থানীয় এক ট্রাক চালক অপহরণের ঘটনায় ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে রবিবার বাঙ্গড্ডা বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ভুক্তভোগী হারুনুর রশিদ বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই মানববন্ধন আমি সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে করতেছি। আপনারা জানেন আমার গ্রামের 3টা ছেলে শফিক, শাহিন, হিরণ, তারা হাজুর কাছে টাকা পাবে, টাকা নিয়ে তারা এখানে গন্ডগোল করে। এক পর্যায়ে তার টাকা আটক করার পর আমাদের বাঙ্গড্ডা ইউনিয়নের সেই কুখ্যাত চেয়ারম্যান তাদের এই ঝামেলা ভেঙে দিবে বলে তাদেরকে আশ্বস্ত করে। আমি জানি না তাদেরকে কি করেছে, সেটা জানতে পারলাম 1,50,000 টাকা দিয়ে তাদেরকে মানানোর চেষ্টা করে। তারা না মানাতে সেই থানায় গিয়ে তারা একটা অভিযোগ দায়ের করে, তাকে লুকিয়ে রেখে অভিযোগ দায়ের করে অপহরণের একটা মামলা দায়ের করে। অবশেষে এই মামলাটা উঠে গিয়ে তারা আবার আমাকে 4 নম্বর আসামি করে। প্রথম থানাতে 3 জনকে আসামি করে, শফিক, শাহিন, সোহাগ, হিরণ। এরপরে কোর্টে গিয়ে আবার আমাকে 4 নম্বর আসামি করে। আপনারা জানেন আমি সাইফুল চেয়ারম্যানের কাছে 59 লক্ষ টাকা পাবো। সে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনী সুস্থ তদন্ত করে আমাকে বিভিন্ন মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আবারও সেই ষড়যন্ত্রমূলক এই মামলাতে আমাকে আসামি করেছে। আপনাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, সে এখন নতুন একটা পন্থা বাহির করছে, একটা বাহিনী সে গঠন করছে। এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় সে বিশৃঙ্খলা লাগাই, মানুষের মধ্যে হানাহানি লাগাই, মধ্যে দিয়ে তাই সমাধা করে দিবে বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়ে যাচ্ছে। তার এই পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি দামকি অত্যাচার করতেছে, বিভিন্ন মানুষকে লুকিয়ে রেখে মানুষের নামে মিথ্যা বানোয়াটভাবে অর্থ আত্মসাতের জন্য অপহরণ মামলা, বিভিন্ন মামলা দিয়ে মানুষদেরকে হয়রানি করতেছে। আপনারা জানেন, আমরা একটা সূত্রে জানতে পারছি গতকালকে গান্দাসিতে ওনার ফুপার এক বাড়ি দখল করেছে, তার বাড়িঘর ভেঙে দিয়েছে। আপনাদের মাধ্যমে আমি এলাকার প্রত্যেক মুরব্বীদের, গার্ডিয়ানদেরকে বলতে চাই, আপনারা এই মাদকাসক্ত চেয়ারম্যান থেকে দূরে থাকুন, আপনাদের সন্তানদেরকে দূরে রাখুন। না অন্যথায় একটা সময় আসবে, এভাবে যদি আমাদের ছেলেরা মাদকাসক্ত হয়ে যায়, আমাদের ইউনিয়নটা ভয়াবহ অবস্থা রূপ ধারণ করবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে প্রশাসন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সকল আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আপনারা এই মাদক সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় আমাদের এই বাঙ্গড্ডা ইউনিয়ন একদিন মদের আখ্যায় ডুবে যাবে। তাদের সাথে লেনদেন আছে, 3টা চেক আছে, 3টা স্ট্যাম্প আছে। তারা মোট 4 জনে তার কাছে 34 লক্ষ টাকা পাবে। এটা আমি এখানে আসি যখন জানতে পারলাম এই 34 লক্ষ টাকা তার কাছে পাবে। তার 3টা স্ট্যাম্প আছে, তার 3 ভাইয়ের ব্লাঙ্ক চেক আছে তাদের কাছে, এবং তারা এটা নিয়ে 6টা মামলা করছে। আমার কোনো সম্পর্ক না, আমি এটা জানিও না, আমি এটা বলতেও পারবো না, কারণ ওরা লেনদেন করছে, কখন কবে কোথায় করছে, কি করছে না করছে এই বিষয়ে আমি কিছুই জানি না। এটা আপনারা জানেন, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল চেয়ারম্যানের কাছে আমি টাকা পাবো। যে তার আগেও আমাকে এখানে একটা মারামারি হয়েছিল, ওই মামলা আমাকে 26-এর প্রধান আসামি দিছে। এখানে একটা গন্ডগোল হয়েছে সবুজের দোকানে, এখানেও আমি ছিলাম না, আমাকে মামলার আসামি করছে। এখনও আমি এখানে নাই, সে আমাকে কৌশলে আমাকে মামলার আসামি করে আমাকে এটা বুঝাতে চাচ্ছে সে আমার টাকাটা মেরে খাওয়ার পায়তারা করতেছে। সে তো এভাবে হাজার হাজার মানুষের টাকা মারি গেছে। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কাছে জানতে চাই, আপনারা ওকে জিজ্ঞেস করেন ওর ব্যবসা কি, ও কী করে খায়। নিশ্চয় এই সমস্ত অপকর্মগুলো করে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজেকে
রাজা রাজা বলে দাবি করছে। এটা প্রশাসনের কাছে যখন অভিযোগ করছে, অভিযোগে লিখছে যে যেদিন রাত 8টার সময় একটা নাম্বার থেকে ফোন করে 20 লক্ষ টাকা দাবি করছে, মুক্তিপণ দাবি করছে, না দিলে ওর জামাইরে নাকি গুম করে ফেলবে, কেটে ফেলবে, মেরে ফেলবে, রাজগুম করে ফেলবে। নাম্বারের ব্যাপারে আমরা থানায় গেছি, ওসি সাহেবকে জানাইছি। ওসি সাহেব বলছে ওই নাম্বারের লোককে উনি শনাক্ত করছে, নাম্বার ট্র্যাকিং করছে, উনি শনাক্ত করছে, ওই লোককে ধরার জন্য উনি চেষ্টা করতেছে, উনি ওনাদের কৌশল অবলম্বন করছে। অটোরিকশা চালক হিরণ মোল্লা বলেন, আমাদের ভাইয়েরা আজকে আমরা টাকা পাবো সাজুর কাছে, আমরা 4 জনের টাকা পাবো 35 লক্ষ টাকা। ওই টাকার ব্যাপারে তার গাড়ি আড়ে পুরি সে টাকা দেয় না দেওয়াতে 1.5 মাস এখানে সাইফুল চেয়ারম্যানের বাড়ির সামনে তার গাড়ি করিয়েছিল। লাস্টে সাইফুল চেয়ারম্যানের কাছে তারা গেছে আর আমরা টাকা নিছে। টাকা নেওয়ার পরে সাইফুল চেয়ারম্যান 1.5 লক্ষ টাকা আমার দিতে চাইছে। আমি বলছি আমি 1.5 লক্ষ টাকা পাবো 35 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিয়ে কি নিট করা যাবে? আমি এই বিচার মানি না মানে আমি চলে পেয়েছি। এর পরে আমাদের কাছে 2 লক্ষ টাকা সে দাবি করে, আমি 20,000 টাকা দিছি। আর এগুলো কত দিছি এগুলো তাই এগুলো বলবে, এই হলো বিষয়। লাস্ট পর্যায়ে এখানে গাড়ি রাখি আমরা সাইফুল চেয়ারম্যানের বাড়ির সামনে, সে ইয়ে নাই গালাগালি করে, আমরা ফানাদার, আমরা গালাগালি করে খানগির ভূত মাগির ভূতের কি টিয়া পাইব, টাকার কোনো বিচার হবে না। এ কথা কই গাড়ি সরা আলা সাধুরে ফোন করি আনি গাড়ি দিয়ে টাকা পাবো আমরা, গাড়ি দিয়ে সে। এরপরে আমি দোকানে বসা, আমি তারপরে তার সাথে কোনো কথা বলি নাই। সে জোর করিয়ে আমার চোখের ভিতরে আঙুল ঢুকে দিতেছে গাড়ি সরানোর জন্য। আমি বলছি গাড়ি চাবিলে আমি বসে দিয়েছি, আমি গাড়ি সরামো। এরপরে জোর করে আমার চোখে আঙুল ঢুকে দিতেছে। আছে গ্রামবাসী এলাকাবাসী সবাই এখানে দেখছে, আমি কোনো মিথ্যা আশ্রয় নিব না, আমি সত্য কথা বলতেছি। এই হলো বিষয়। এখন আমরা আমাদের কাছে চেক আছে, তারপরে স্ট্যাম্প আছে, চেক স্ট্যাম্প দিয়ে আমি কোর্টে 5টা মামলা করছি 5 জনে। আমরা টাকা পাবো, এ টাকার বিচার কোর্টে করব ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আর আমাদের নামে যে মিথ্যা মামলা গুম করার মামলা দিয়েছে, অথচ তার সাথে আমাদের এখানে হারাহারি হয়েছে কলেজ গেট, এখানে শত মানুষ ছিল, মানুষের সামনে হারাহারি করছি আমরা। এই যে আমাদের টাকা দেয় যে 1.5 মাস গাড়ি আড়ে করে রেখেছি, টাকা না দিলে গাড়ির লোক তোর বান্ধি রাখবো। এ কথার পরে এখানে হারাহারি করার পরে সে আমাদের গ্রামবাসী গান্ধাসীর মানুষ রাজ্যের মোশনদার মাবুলক আমাদের গ্রামের সর্দার, তারে 1 সপ্তাহ টাইম দিয়ে ছাড়ি দেওয়া হয়েছে। 1 সপ্তাহের ভিতরে আমাদের টাকা দিয়ে দিবে। এখান থেকে যাওয়ার পরে সে গুম হয়ে গেছে, তারে গুম করছে আমাদের বাঙ্গটা গান্ধাসীর কিছু সন্ত্রাসীরা, তারে গুম করে রাখি আসামি করছে আমরা রে। আজকে আমরা কি গুম করি না লোক, না কি আমরা আসামি, না আমরা ভালো লোক, না সত্য লোক? এই গ্রামবাসী বলবে, বাজারের মানুষে বলবে, সবাই বলবে আমরা কি করি খাই। আমি অটো চালায় ভাত খাই, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি কেউ হক মারি না, আমি কেউ মারি দখল করি না, কেউ গাছ কাটি না। যারা করে তার বিচার এই সাংবাদিকের সামনে আমি বললাম, গ্রামবাসীর সামনে বললাম, আমার মিডিয়া যারা আছে, থানাবাসী যারা আছে, আইনকারী সংগঠন যারা আছে, সবার কাছে আমি সুস্থ বিচার চাই। চা দোকানদার শফিক বলেন, আমি গত 3 বছর আগে সাজুরে টাকা দিছি। এই টপ করে দেন সেইটা। টাকা দেওয়ার পরে সে গাড়ি কিনছে 3টা গাড়ি কিনার পরে সে লুকানো অবস্থা 2টা গাড়ি বিক্রি করে নিয়েছে। 2টা গাড়ি বিক্রি করে নিয়েছে চুরি করি। আর একটা গাড়ি আছে, একটা গাড়ি বিক্রি করেন দিয়েছে। আর আমরা তারা তৎক্ষণাৎ গাড়ি সহকার ধরছি। ধরার পরেতে আমাদের কাছে আসে নাই, হে ঘুরতে আছে, কই ঘুরতে আছে, আমাদের বাজার ভাঙে না। তখন আমরা 1.5 মাস 2 বার গাড়ি আড় করে রাখছি সাইবুল চেয়ারম্যানের বাড়ির সামনে। সাইবুল চেয়ারম্যানের কাছে আমরা গেছি, সাইবুল চেয়ারম্যান বলছে যে এটা মিডিয়া করে দিব, সমস্যা নেই, তো ওরা মিডিয়া করে দেবো। অনেকবার চেষ্টা করছে, সাইবুল চেয়ারম্যান এটা মিডিয়া করতে পারে নাই। সেই মতো বেয়াদব এই দেশে নাই। আর এরপরে তৎক্ষণাৎ আমরা সাইবুল চেয়ারম্যান বলছে যে গাড়িটা এখান থেকে সরা, আমার সমস্যা হইতেছে, গাড়িটা সরা এখান থেকে। তখন আমরা গাড়িটা সরানোর চিন্তা ভাবনা, আমার কাকার বলছি, কাকা গাড়িটা সরানোর ব্যবস্থা করে। তৎক্ষণাৎ সাইবুল কাকা গাড়িটা সরানোর কোনো সুযোগ দিচ্ছে না, হিরণ কাকারে চোখের ভিতরে আঙুল বলে দিচ্ছে। সবাই বলতেছে, আমি ছিলাম না তো ওখানে, আমার মার হলে আমি হাসপাতালে গেছি। আসি দেখি যে দোকানের সামনে অনেকগুলো মানুষ ধরে গেছে। এরপরে আমরা চলে গেছে, দাদুমা চলে গেছে। পরে সাজু আসছে, আমি বলছি যে হিরণ কাকা যেহেতু চেয়ারম্যানে বলছে গাড়ি এনে সরানোর জন্য আমরা একটা কাজ করেন, গাড়ি তো আর সরানোর মতো কেউ নাই, তারা গাড়ির লোকে বান্ধিরান, তার গাড়িতে সরা দিব। তখন এখানে আমরা এই গাড়ি নিয়ে একটু হাতাহাতি হয়েছে। হাতাহাতির পরে আমাদের বসনবাড়ির মাবুলক ভাই বলছে যে যা তুই 1 সপ্তাহের ভিতরে
হেমিয়তা সময় নিছে, এক সপ্তাহের ভিতরে আমাদের এটা ভাঙিয়ে দিব। তৎক্ষণাৎ চলে গেছে, সবাই চলে গেছে। 2 দিন পরে আমাদেরকে বলছে যে গুম হয়েছে। আমার থেকে ওসি সাহেব আমারও ফোন দিয়ে বলছে যে তোমরা এই লোক কী করছো। আমি বলছি স্যার আমরা এই লোক কী করবো, ও তো এখান থেকে আমাদের মেম্বারের থেকে সময় নিয়ে চলে গেছে, এখন আমরা ওই কই আছে আমরা তো জানি না। তোমরা কিছু জানো নি? আমি না, ওই থেকে এর ওয়াইফের থেকে 20 লাখ টাকা মুক্তি চাইছে, তারপরে নইলে মারি ফেলাইব। আমি স্যার এই ব্যাপারে আমরা কিছু জানি না। তখন আমরা আমাদের নামে একটা মামলা করে হারুন ভাই, আমরা 3 জনের নামে প্রথমে আমাদের জন্য মামলা করে নাগর থানায়, হিরণ কাকা, আমি শফিক আর শাহিন 3 জনের নামে মামলা করে আমরা থানা যায়, ওসি সাহেবের ডাকে আমরা থানা যায়, ওসি সাহেব আমরা বিস্তারিত সব বলি। বলার পরে ওসি সাহেব বলছে ঠিক আছে তোমরা যাও, আমি এটা ব্যবস্থাটা দেখতেছি। তখন কিছুদিন পরে আবার তারা পুনরায় কোর্টে একটা মামলা করে। আমাদের হারুন ভাই, আমাদের শিল্পপতি হারুন ভাই, উনি কোনো জড়িত নাই, কোনো কিছুর মধ্যে জড়িত নাই। এখন হেরে কেন আমরা হেরে হয়রানি করতে আছে, আমরা এটা বিচার চাই। এবং আমরা 3 জন মোট 4 জন, 4 জনের মধ্যে আমাদের 400 ভাই একজন রিফন্ড, তাও তেও কোনো টাকা পাইতো না। হারুন ভাইয়ের সাথেও কোনো লেনদেন নাই। আমার শাহিন, আমি শফিক আর হিরণ মোল্লা, আমরা 3 জনে টাকা পাবো প্রায় 35 লাখ টাকার মতো। আরও আমাদের কাছে আছে। তো আবার স্টেমগুলো আছে, যাতে চাই সুস্থ এবং সমাধান। এবং আমরা সরকারের মাধ্যমে চাইতেছি আমরা যে নাম্বার থেকে মুক্তি চাইছে, আমরা এই বিষয়টা চাই। দিনমজুর শাহিন বলেন, কয়েক জন টাকা নিছে, তো উনি আমার টাকা দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে আমরা গাড়ি আটকেছি। গাড়ি আটকানোর পরে সামনে পাড়ের সামনে আমরা গাড়ি রেখেছি। সামনে সাহেব আমাকে ডাক দিতে বড় অফিসে আমরা গেছি। তো উনি আমাদের বেদাল ভাঙি দিব বলছে, বেদাল ভাঙতে পারে নাই, বলছে যে তোরা কিছু টাকা দিবি, টাকা দিলে বেদাল ভাঙি দিব। তাও আমরা মানছি। মানার পরে যে আমরা 20,000, আমি 20,000 টাকা দিচ্ছি। 20,000 দেওয়ার পরে 1.5 লাখ টাকা নিয়ে আসছে। আমাদের 1.5 লাখ টাকা আমার মানি যাবার টাকা আমরা 37 লাখ টাকা আমরা মানি নেই। না মানার পরে এখান থেকে বেদাল করছে গাড়ি সারানোর জন্য। আমরা গাড়ি সারাইছি। গাড়ি সারানোর পর আমাদের নামে কিডন্যাপের মামলা দিচ্ছে। কিডন্যাপের মামলা আমার নামে দিচ্ছে শাহিন, হিরণ মোল্লা, শফিক, আমাদের 3 জনের নামে প্রথম থানার অভিযোগ করছে যে আমরা 3 জন তারা নাকি গুম করি 20 লক্ষ টাকা মুক্তিপণ চাইছি। যে নম্বর থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে 20 লক্ষ টাকা, আমরা ওই নম্বর আগে ওই নম্বরের বিরুদ্ধে আমরা একটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।